জলপাইগুড়ি চির পরিচিত স্টেশন, যেখান থেকে দীপুদার দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক, লাভা, পেডং, বিভিন্ন পাহাড়ি অফবিট গ্রাম আরো কত জায়গায় যাওয়া যায়। খুবই কম সময়ে কলকাতা থেকে রাতে রওনা দিলেই সকালে চলে আসা যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। তাই রাতের ট্রেনের টিকিট পাওয়া আর ডুমুরের ফুল দেখা সমান হয়ে যায়। প্ল্যানেট থেকে বাস অ্যাভেলেবেল, বাট বাসে জার্নি সবার পছন্দ না, তাই দিনের ট্রেনে চলে আসতে হলো নিউ জলপাইগুড়ি। আর রাতে তো নিজের গন্তব্যে যাওয়া যাবে না, তাই নাইটটা স্টে করতে হবে শিলিগুড়িতে। তাই কম বাজেটে বেশ ভালো একটি হোটেলের সন্ধান দিতে চলেছি এই ভিডিওতে। আমরা ইঞ্জিনিয়ার স্টেশনে নামলাম, নেমে বাইরে বেরিয়েলাম। পার্কিংয়ের বাইরে এসে একটা টোটো ওখান থেকে রিজার্ভ করে নিলাম। আপনারা দরদাম করে নেবেন, 100 টাকার মতন পড়ে। আর এই অটোতে করে চলে এলাম তেনজিং নর্গের বাস স্ট্যান্ডের কাছে। বন্ধন গেস্ট হাউস গেলাম আমরা দেখতে। শিলিগুড়ি জংশন মল, মানে জংশন বাস স্ট্যান্ড শিলিগুড়ি, বা হচ্ছে তেনজিং বাস স্ট্যান্ড থেকে একদম রাস্তাটা উল্টো দিকে টপকে মিনিট 5 হাঁটা পথ আছে। তা চলে এলাম বন্ধন গেস্ট হাউস। তা চলুন, আমরা 101 নম্বর রুম নিয়েছি। রুমের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। ডবল বেড রুম রয়েছে, এখানে দুজন আরামসে শুতে পারবে, আর একটা ছোট্ট সোফা রয়েছে। আর হচ্ছে ওদিকে একটা ছোট্ট মাথার কাছে একটা টেবিল রয়েছে, ওখানে কিছু জিনিস রাখা যাবে। আর ফ্যান রয়েছে, এসি আছে। আমরা এসি নিইনি, শুধু নন এসি নিয়েছি। আর একটা ড্রেসিং টেবিল আছে, তার সাথে ওয়ার্ড্রপ রয়েছে। আর এই রুমটা আমাদের পড়েছে 700 টাকা, কারণ এটা হচ্ছে সিজনে আপ ডাউন করে, সেটা আপনারা সকলেই জানেন। সেটা এসে দেখবেন। এই ভিতরে গলিতে ঢুকবেন, ডান পাশ বাঁ পাশে অনেকগুলো হোটেল রয়েছে একটু কম দামে। আর একটু ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমে এই ঢুকতেই একটা বেসিন রয়েছে, তারপরে ডান দিকে হচ্ছে কুমোড রয়েছে, গিজারও রয়েছে। যেরকম হয় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, ঠিকঠাকই রয়েছে। আর সাথে রয়েছে একটা এলইডি। তো যাই হোক, যেটা আমাদের লাগে না, যেটা আমাদের লাগে না। তো ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর আমরা এটা নিলাম কারণ এখানে অনেক কটা রুম খুঁজলাম। হ্যাঁ, কারণ হচ্ছে দেখলাম 1000, 1200, 1500, 2000 টাকা রুম রয়েছে। আমরা যেহেতু আজ নাইট, এখন প্রায় হচ্ছে 9:30, 10টা বাজে, কালকে সকাল 6টাতেই আমরা উঠে যাব, সেজন্য দামি রুম নিয়ে লাভ নেই। ওই একটু থাকলাম, এখান থেকে স্কুটিটা নিয়ে পাই করে দৌড় দেবো কাল আমাদের উত্তরবঙ্গের অফবিট। পরের পর্বে আপনারা অবশ্যই দেখবেন সেই ব্লগ। আমরা রয়েছে বন্ধন গেস্ট হাউস, আর এই বন্ধন গেস্ট হাউসের পুরো এই পাশেই রয়েছে একটি খাবার দোকান। তো যাই হোক, এখানেই আজকে আমরা এই রাতের ডিনারটি সেরে নেব। কালকে হোমস্টেতে তো থাকছি, কিন্তু আজকে থেকেই হোমস্টে ফিল নিতে শুরু করেছে আর কি। তো বেশ ভালো। এখন খাওয়া দাওয়া হবে আর কি। ভাত, ডিম ভাজা, ডাল, একটা শাক আলু ভাজা, করলা দিয়ে একটা তরকারি, তারপরে ঢেঁড়স আলু ভাজা। তো অনেক আইটেম পড়ে গেছে। তো এবারে আর কি খাওয়া দাওয়া শুরু করা যাক। হাই বন্ধুরা, গুড মর্নিং। তা আজকে নতুন সকাল, আর এই নতুন সকালে আমরা হচ্ছে আজকে আমাদের যাত্রা শুরু করছি। আর আমরা এই বন্ধন গেস্ট হাউসে ছিলাম সকাল সকাল। এখন ঘড়ির কাঁটায় ঠিক 7টা। এই আমার বাঁদিকে, এদিকে হচ্ছে জংশন বাস স্ট্যান্ড, বা হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, বা শিলিগুড়ি স্টেশন। আর এই রাস্তাদের ঠিক হাঁটা পথ 5 মিনিট এলেই এই বন্ধন গেস্ট হাউস। এখানে কালকে রাতে আমরা ছিলাম। কালকে রাতে তো ঠিকঠাক দেখাতে পারিনি, ওই জন্য আজকে সকালে আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই রিসেপশন রুম, আর এদিকেই হচ্ছে ঢুকতে ডান দিকে, এখানে কিন্তু বাইক ফাইক রাখতে পারবেন, বাইক স্কুটি। আর এই হচ্ছে হোটেল পজিশনটা, উপরে ওঠা বেশ সুন্দর। আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম।
আর এখান থেকে পজিশন তো উপরেও রুম রয়েছে, আমরা তো 101-এই ছিলাম।